কতটা বড় বুঝতেই পারছো। এই খেলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভয় পেয়ে গেছে। বল বল হ্যাপি দিওয়ালি। এটা এরকম কেন? হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। কতবার বলবো? অন্য কিছু বল। কি বলবো? অন্য কিছু কি বলবো? আমার মুখটা এরকম কেন লাগে? আজকে হচ্ছে 17th অক্টোবর অ্যান্ড আজকে যেতে চলেছি নৈহাটি। একদম ঠিক শুনেছো। অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল অনেকদিন আগে, দুর্গাপুজোর আগে, কিন্তু সেটা যাওয়া হয়নি। অ্যান্ড আজকে কিন্তু আমি নৈহাটি যাচ্ছি। আর অনেক কিছু আজকে কিন্তু দেখতে পারবে। আজকে কিন্তু একটা লম্বা দিন, তো আমার সাথে তোমরাও একটা লম্বা দিনটা এনজয় করো। আর আরেকটা কথা, আজকে কিন্তু সকালবেলা যাওয়ার কথা ছিল নৈহাটি, মানে প্রায় 8টা নাগাদ বেরিয়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ করে অ্যাজ ইউজুয়াল কিছু না কিছু তো কাণ্ড হবেই। তো আমার জ্বর হয়ে গেল অ্যান্ড তারপরে ক্যালপল খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো আমি উঠেছি 10টার সময়। তো আজকে ইজ দ্য ডে, তো ওখানে যাব। আর আজকের দিনটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, তো ব্লগটা দেখতে থাকো। অনেক কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি উঠে গেছি। এবার অনেকটাই জ্যাম ফ্যামও আছে, এবার যেতে অনেকটাই টাইম লেগে যাবে নৈহাটি। তো চলো যাওয়া যাক। অ্যাটলাস নেমে গেছি। এখন বাজে প্রায় 12টা 4। নৈহাটির জন্য অনেকটা দেরি হয়ে গেল। যাচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছোই নৈহাটি। বাবা রে, চলো। এরম সব ইনসিডেন্ট একটু ঘটবে, কিছু করার নেই, যাওয়া যাক। এবার এখান থেকে টিকিটটা কাটবো। টিকিটেরও তো অনেক লাইন মনে হচ্ছে, দেখা যাক কতটা লাইন হয়। টিকিটটা কেটে নেব। এখন শিয়ালদা কৃষ্ণনগর সিটি যেটা, সেটা ধরবো। আসবে হচ্ছে 12টা 17। তো ওয়েট করছি এখন। ট্রেন চলে এসছে, একদম রাইট টাইমে এসছে। তো লেটস গো। চলেছি নৈহাটি। এবার এইখান দিয়ে যেতে হবে। আগের বার যখন এসেছিলাম তখন ওই একটা সিঁড়ি আছে, মানে একদম প্ল্যাটফর্মের 3 নম্বর প্ল্যাটফর্মটা দেখবে, ওখান দিয়ে একটা সিঁড়ি চলে গেছে। ওইখান দিয়ে গেলে পরেই তোমরা ওই রাস্তাটা পাবে, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ 3 নম্বর প্ল্যাটফর্ম, এই 3 নম্বর প্ল্যাটফর্মের এই পাশ দিয়ে যে এই ওভারব্রিজটা চলে গেছে, এখান দিয়ে উঠে যাবে। ঠিক আছে, এখান দিয়ে উঠে যাবে, যে এই রাস্তাটা দিয়ে উঠে যাবে। অনেকে এটা কনফিউজ থাকে, তাই জন্য বলে দিচ্ছি। এটা দিয়ে উঠে যাওয়ার পর ওই ওভারব্রিজটা ক্রস করে গেলে কিন্তু 5 থেকে 6 মিনিট লাগে ওই বড়মার মন্দির। টোটো ফোটো লাগে না, ঠিক আছে। অনেকে আবার টোটো করে যায়, বাট টোটো লাগে না, মানে অনেকটাই কাছে স্টেশন থেকে। এই দেখো এখানে অটো স্ট্যান্ড এগুলো সব আছে, টোটো ফোটো কিছু লাগে না, ঠিক আছে। এই যে রাস্তাটা চলে গেছে, এই দিকেই হচ্ছে বড়মার মন্দির, ঠিক আছে, ওই দিকটা। এবার আমরা যাচ্ছি, ঠিক আছে। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা সোজাসুজি চলে গেলে পেয়ে যাবে। এখানে আমি ডাইরেকশনটা দিচ্ছি। এখানে মনজিনিস আছে, তারপর অনেকগুলো চায়ের দোকান, কচুরির দোকান, অনেকগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই রাস্তাটা বরাবর হাঁটতে থাকবে। এই যে রাস্তাটা, এবার এখান থেকে আমরা যাব হচ্ছে এই সাইডে, ঠিক আছে। তার মানে আমরা যাব হচ্ছে লেফট সাইডে। এবার লেফট সাইডে যাওয়ার পর কিছুটা হাঁটবে, হাঁটতে 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 তারপরে তোমরা রাইট নেবে, ঠিক আছে। রাইট নিলে পরে তাহলে মন্দিরটা পেয়ে যাবে, আর বড়মা ওই কাঠামোটাও পেয়ে যাবে। সেটা দিয়ে তোমরা এলে তারপরে তোমরা এসে যাবে হচ্ছে এই সাইডে, মানে হচ্ছে রাইট সাইডে। রাইট সাইডে আসার পর এখানে আরেকটা
কালী ঠাকুরের মূর্তি পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পেঁচা কালী, ঠিক আছে। দেখো বুঝলাম যে পরপর এরম বড় বড় কালী আছে, পরপর, ঠিক আছে, পরপর এরম। এবার বড় মা মন্দিরের কাছেই আছেন। এই দেখো বড় মা, এই যে মন্দিরটা, মন্দিরের কাছেই কিন্তু এই কাঠামোটা তৈরি করা হয়েছে। আর এই দেখো কতটা বড়, বুঝতেই পারছো। এখন সব প্রিপারেশন চলছে ভালো মতনভাবে, এগুলো করা হচ্ছে। এখন রং হবে, চোখ ফুটানো হয়নি এখনও, তো অনেক কাজ বাকি আছে। বাট এখন আসার উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু বিশাল ভিড় হয়ে যাবে, তাই জন্য আগের থেকে দেখে যাওয়াটা অনেকটা বেটার। এখানে হচ্ছে তোমার কাঠামোটা অনেকটা বড়। অ্যান্ড আগে চলে আসার এটাই কারণ যে অনেক ভিড় হবে অ্যান্ড অত আসাও যাবে না অত দূর থেকে, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি বড় মার এই কাঠামোটা। এখনও অনেক কিছু বাকি আছে, আর এটা খুবই ভিড়ওয়ালা জায়গা, তো তাই জন্য খুব এই রাস্তার উপরে যেহেতু হয় তো অনেকটাই ভিড় হবে। তো পুরোটা দেখো, মানে অনেকটা বড়। এই যে এখানে যে লোকটা দাঁড়িয়ে আছে, আর ওইখানে হচ্ছে চোখ, ওই যে ওই জায়গাটা পুজোটা দিতে হবে। এটা হচ্ছে মন্দিরটা, বড় মার মন্দির। তো যেতে হবে, ভেতরে যাব, দেখি কতটা লাইন আছে, তারপর লাইনটা দেবো। সব রাখতে হবে, ডালা ফালা নিতে হবে, দেখে নিই আগে লাইনটা কতটা আছে, ঠিক আছে। বেশি যদি লাইন না থাকে চলে যাব, পুজোটা দিয়েই নেব। মনে হয় ফাঁকাই আছে। এটা হচ্ছে মন্দিরটা, আর এর সামনেই হচ্ছে ওই যে বড় মা, ঠিক আছে। এই মন্দিরটা কিন্তু বন্ধ থাকবে যখন, এখানে লেখা আছে কবে থেকে কবে বন্ধ থাকবে। বন্ধ থাকবে হচ্ছে আগামীকাল থেকে 18ই অক্টোবর থেকে বন্ধ থাকবে হচ্ছে 25 তারিখ অবধি। তারপর 26 রবিবার অক্টোবরে খুলবে। তো চলো আমি ডালাটা নিয়ে আসি, দেখি লাইনটা কতটা। লাইনটা তো অনেকটা, ডালা না নিলে আর লাইনে দাঁড়াতে হবে ফটাফট। আমি তো অনেক লাইন দেখতে পাচ্ছি, ওই অবধি লাইন আছে, ঠিক আছে চলে যাবে। এবার ডালা নিই, কোথা থেকে নেব ভাবছি। ডালা ভাবছি এখান থেকে নিই, এই জায়গাটার থেকে নিই ডালাটা, ঠিক আছে। ভাবছি এখান থেকে ডালাটা নিই। যে একটা ডালা নিয়ে নিলাম সানমিটের জন্যে 100 টাকা, আরেকটা নিয়ে নিলাম এটা, ঠিক আছে। তোমার লোকেশান কি বলে দাও, যদি কেউ আসতে চায় তাহলে লোকেশানটা বলে দাও। তোমার থেকে যদি কেউ নিতে চায় লোকেশানটা। ঢাকেশ্বরীর অপোজিটে। এই যে ঢাকেশ্বরী কোথায়? এখানে। এই যে এটা হচ্ছে ঢাকেশ্বরী, এই ঢাকেশ্বরী একদম উল্টো দিকে একদম। তো আমি এখানে নিলাম 101 টাকা, 100 টাকা মানে 202 টাকার মানে টোটাল নিলাম, ঠিক আছে চল। এই যে লাইনে দাঁড়িয়ে গেছি, লাইনটা মোটামুটি ছোটোই ছিল, মানে আরও বড় হয়, আমি ওই জন্য দেখে নিলাম। লাইনটা মোটামুটি ঠিক আছে, পেশেন্স রাখতে হবে, আর কি করা যাবে। তো এই যে ডালা নিয়ে দাঁড়িয়ে আছি, এবার যাওয়া যাক। মোদ্দা কথা হচ্ছে লাইনটা এগোচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। আর মানে মোটামুটি এগোচ্ছে, ঠিক আছে। এগোনোর মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই, একভাবে স্ট্যাগনেন্ট যদি হয়ে থাকে তখন অসুবিধা। তো এগোচ্ছে লাইনটা। এখানে এখনও তো ভিড় আছে, আর এখানে এরকম জুতো রাখতে পারবে এখানে, ঠিক আছে। জুতো রাখার, তারপরে তোমার এখানে অনেক দোকানপাটও আছে যেখান থেকে বড় মার ফটো নিতে পারবে। এই যে দেখাচ্ছি, ফটো নিতে পারবে। যেখান দিয়ে লাইনটা ছাড়ছে সেখানেই সব দোকানপাট আছে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা আরেকটা কালী, বড় কালী, কিন্তু এটার নাম হচ্ছে কদমতলার মানে কালী, মানে এই জায়গাটা। এখানে পরপর এরকম বড় বড় কালী আছে, আর বড় মাঠটা একদম বড় মার মন্দিরের কাছে আছে। এই যে রাস্তাটা, এখানে একটা পাবে, আবার বড় মার ওখানটা, তারপর আবার ওখানে আবার আরেকটা পাবে, ঠিক আছে। পরপর আছে। ফটো, কয়েকটা বড় মার ফটো নেব, দেখি। এখন মন্দির বন্ধ হয়ে গেছে, আবার খুলবে বিরতির পর, মানে 3টে নাগাদ খুলবে, ঠিক টাইমে এসছি আমি। তার পাশেই হচ্ছে
এই বড় মা। আর কালী পুজোর দিন চক্ষুদান হবে, কালী পুজোর থেকে কিন্তু শুরু হয়ে যাবে শুভ ঘোষণা। এই দেখো স্ট্রাকচারটা বড় মার পুরোটা দেখাচ্ছি। আর এই যে পাটা দেখো, সব এখনো চলছে, কাজ চলছে। কালী পুজো মানে 20 তারিখের মধ্যে চক্ষুদান হয়ে যাবে। আর এটা থাকবে হচ্ছে ফ্রাইডে অবধি, শুক্রবার অবধি। তো যেটা বলছিলাম, মন্দির ঠন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ফটো ফ্রেমগুলো নেওয়া হয়ে গেছে, বড় মাকে দেখা হয়ে গেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মন্দিরটা বন্ধ হয়েছে তার আগে আমি পৌঁছে গেছিলাম। আমার খুব মানে বড় মা চেয়েছে, বলছি না বড় মা চেয়েছে। তো এখানে পরপর কিন্তু এরম কালী মানে ঠাকুর পেয়ে যাচ্ছ, মানে বড় বড় কালী আছে, ঠিক আছে? তো মানে পরপর আছে, বড় মা যেরম আছে এখানে পরপর এই রাস্তাটা জুড়ে কিন্তু বড় বড় কালী আছে। এই দেখো, এটা একটা, তারপরে আরেকটা আছে, মানে এখানে পরপর তোমরা কালী ঠাকুর পেয়ে যাবে এই রাস্তায়। তো তাহলে তোমরা বুঝতে পারছো যখন আসল ওই কালী পুজোর দিন কতটা ভিড় হতে চলেছে, তাই জন্যেই আগে চলে আসা। এখন এবার আমি বেরিয়ে যাচ্ছি নৈহাটির থেকে বেরিয়ে এখন যাবো হচ্ছে দমদম। এবার তারপরে পড়ানোর ওখানে, তো অনেকটাই লম্বা দিন। সবার ব্যাপারে বল তুই একটু। আমি কি বলবো সবার ব্যাপারে? আজকে বাজি ফাটাবে তো? হ্যাঁ, আজকে আমি বাজি ফাটাবো। বাজি ফাটাবে পড়াশুনো করে, ও তো মহান, বিশাল মহান, ঠিক আছে? আমি নৈহাটি যাওয়ার পর এখন চলে এসেছি পড়াতে। আর এই যে পর ক্লাস 10, ঠিক আছে? আর এই যে স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং সব করছে। তুই এতক্ষণ পড়ছিলিস চেঙ্গিস খান, ঠিক আছে? আর ও এখন গ্রামার করছে, আর মানে গ্রামার মানে ও লিটারেচার করছে। আর এখানে ও গালে হাত দিয়ে বসে আছে, পেটেন্ট। আচ্ছা কি করব? এই যে এটা সবার মনে আছে, একটু দেখাই। এই যে অ্যাজ ইউ লাইক ইট, যারা যারা আইসিএসসিতে পড়েছো তাদের ডেফিনেটলি মনে আছে। তুই পড়বি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? সব থেকে ছোট সদস্য, তাই তো? কেমন তোর তো পরীক্ষার সামনে, পড়াশুনো কেমন চলছে? হ্যাঁ, ভালো? হ্যাঁ, ও তো বলবেই, ক্যামেরার সামনে তো বলতে হয়। এই যে বল, এটা হচ্ছে ফুলঝুরি, বড় ফুলঝুরি। আরো কি কি এনেছিস? আর এটা হচ্ছে রং মশাল, ছোট রং মশাল। বেঁকে যাচ্ছে তো, বেঁকিস না। ছোট ছোট দুটো ফুলঝুরি, মিডিয়াম সাইজের দুটো ফুলঝুরি, আর একটা পপ একই হলো, তাই তো? আরেকটাও আছে, এটা আমি বড় বক্স থেকে বার করে এনেছি, একটা মিনিয়েস্ট চোর। তাহলে তোমরা তো মানে ফ্লোরাকে দেখতেই পাও চ্যানেলে, তাহলে বুঝতেই পারছো আমাদের বাজি কালেকশন। এত অঢেল বাজি ভর্তি, তাই তো? ঠিক আছে, চলো। হ্যাপি দিওয়ালি। এ তো ভয়ই মরছে, ফাটা দেখা যাক, ভয় পেয়ে গেছে। আসলে ও ছোট তো, ওরও চাই। চ দেখা, ফ্লোরা এখন কম ভয় পাচ্ছে, দেখা যাক। বোমটা কতটা ছোট দেখা, ও তো এইটুকুনি বোম। বল হ্যাপি দিওয়ালি। এটা এরকম কেন? হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। কতবার বলবো? কি বলবো? অন্য কিছু কি বলবো? আমার মুখটা এরকম কেন লাগে? আজকের ব্লগটা ওরিও এন্ড করবে। ওরিও আমার উপর রাগ হয়েছে। আজকে সকাল থেকে কিছু খাইনি, এই খেলো। হ্যাঁ, ঠিক আছে। তো ব্লগটা এন্ড করবে, প্লিজ শব্দবাজি ফাটিও না, আর ওদেরকে একটু রেহাই দাও, বিকজ ওরা খুব ভয় পায়। আর ও তো যেরম বলের জন্য পাগল হয়ে যায়,
ঠিক আছে, হয়ে যাচ্ছে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়া। জাম্প জাম্প, আবার যাও, জাম্প, আবার যাও। হ্যাঁ, এই বাড়ি ফিরলাম অ্যারাউন্ড 11টা হবে, 10:30 11টা বেজে গেছে প্রায়। তো এবার বাড়িতে এসে কি হয়েছে যে সকালবেলা আমি তাড়াহুড়ো করে তো বেরিয়ে গেছি, এবার ওরিও খাইনি। ঠিক আছে, এই যে বাজির একটা অত্যাচারে ওরিও বাবু ইজ ইন ট্রমা, কারণ সব পোষ্য এখন জাস্ট ট্রমাতে চলে গেছে। বিকজ এত আওয়াজ, আর ওদের মানে ওদের জন্যে যে আওয়াজটা হচ্ছে বোম, সেটা ওদের জন্য হচ্ছে 3 গুণ। তো তাই জন্য তারা ভয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমারটাও তাই করেছে। অ্যান্ড ও লিটারালি লাঞ্চও স্কিপ করে দিয়েছে। ডিনার করালাম, একটু নিশ্চিন্ত হলাম। বুঝতেই পারছো নিজেদের পোষ্য যখন না খেয়ে থাকে তখন কেমন একটা লাগে। তো এটাই হলো। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা ডেফিনেটলি জানাতে ভুলবে না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু সৃজি টক্স। তাহলে টিল দেন নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।